আমি ছোটবেলা থেকেই অভাবের সংসারী মানুষ। পড়াশোনা বেশি দূর হয়নি। সংসারের হাল ধরতে লোকেদের বাড়িতে কাজ নিয়েছিলাম। শহরের একটা বড় বাড়িতে এখন কাজ করি। বাড়ির মালিক খুব ভদ্রলোক, আর তার স্ত্রীও আমাকে পরিবারের মতোই দেখেন। কিন্তু এই বাড়ির সবচেয়ে অদ্ভুত মানুষ হলেন তাদের ছেলে অয়ন। বয়সে আমার চেয়ে ছোট, কলেজে পড়ে। প্রথম প্রথম আমাকে খুব স্বাভাবিকভাবেই দেখত, কিন্তু সময়ের সঙ্গে যেন আমাদের মাঝখানে একটা আলাদা বোঝাপড়া তৈরি হয়ে গেল। অনেক সময় কাজের ফাঁকে দেখি ওএম চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি বলি, কি হলো বাবু, কিছু চাই? সে মৃদু হেসে বলে, না মাসি, শুধু দেখছিলাম আপনি কত পরিশ্রম করেন, অথচ কখনো ক্লান্ত লাগে না। তার এই কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন হালকা আলোড়ন ওঠে। মনে হয় কেউ আছে যে আমাকে সত্যিই খেয়াল করে। একদিন দুপুরের সবাই বাইরে চলে গিয়েছিল। আমি একা রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অয়ন এসে বলল, মাসি, আমি সাহায্য করব, একা এত কাজ করবেন না। আমি অবাক হয়ে তাকালাম। বললাম, তুমি পড়াশোনা করো, এগুলো তোমার কাজ নয়। সে হেসে বলল, কিন্তু আপনাকে একা দেখে ভালো লাগে না। ওর সরল চোখের দৃষ্টি আমাকে থমকে দিল। সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্কটা কেবল মালিকের ছেলে আর কাজের মাসির মধ্যে আটকে নেই। এখানে আরও কিছু আছে যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সেদিনের পর থেকে অয়েন যেন আরও বেশি করে আমার কাছে আসতে চায়। আমি যতই এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, ওর সেই নির্দোষ হাসি আর যত্নশীল আচরণ আমাকে কেমন করে যেন ভেতর থেকে গলিয়ে দিত। এক বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। চারদিক ফাঁকা, মালিক মালকিন বাজারে গেছেন। অয়েন এসে পাশে বসে বলল, মাসি, আপনি জানেন, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি একটু হেসে বললাম, আরে, আমি তো তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার সাথে আবার কি এত ভালো লাগবে? অয়েন মাথা নাড়ল। বয়সে বড় হলে কি হয়েছে? আপনার মধ্যে একরকম শান্তি আছে যা আমি অন্য কারোর মধ্যে পাই না। আমি হকচকিয়ে গেলাম। এই বয়সে কেউ আমাকে এইভাবে দেখবে? কখনো ভাবিনি। বুকের ভেতর হালকা কাঁপুনি হল, তবে মুখে শক্ত থাকলাম। বললাম, তুমি এসব অদ্ভুত কথা বলো না, তোমার পড়াশোনায় মন দাও। অয়েন নিজস্বরে বলল, মন দিতে চাই, কিন্তু আপনার কথা ভাবলেই মন চলে আসে। এখানে ওর এই স্বীকারোক্তি শুনে আমি আর কিছু বলতে পারলাম না। শুধু মনে হলো এই ছেলেটা আমাকে হয়তো ভিন্ন চোখে দেখছে। আর অদ্ভুত ব্যাপার হলো, আমারও খারাপ লাগছিল না। বারান্দার হাওয়া বইছিল, আর আমার ভেতর একটা অচেনা টান ক্রমশ বেড়ে চলেছিল। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আমার ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব চলতে লাগল। কাজ করি, রান্না করি, কিন্তু মনে হয় অয়েন যেন সবসময় কাছাকাছি আছে। ওর দৃষ্টি, ওর যত্ন, সবকিছুই আমাকে ছুঁয়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় আমি উঠোনে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলাম। অয়না আস্তে এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মাসি, একটা কথা বলবো, কিন্তু রাগ করবেন না? আমি অবাক হয়ে তাকালাম। কি কথা? অয়েন একটু ইতস্তত করল, তারপর গলা নামিয়ে বলল, আমি জানি আপনি আমাকে শুধু বাড়ির ছেলে হিসেবেই ভাবেন, কিন্তু আমার কাছে আপনি তার চেয়ে অনেক বেশি। আমি চাই আপনার কাছে সবসময় থাকতে। আমার হাত থেকে হঠাৎ জলভরা কলসিটি কেটে উঠল। বুকের ভেতর কেমন যেন ধুকপুকানি বেড়ে গেল। বললাম, তুমি কি বুঝে বলছো? আমি তো শুধু একজন কাজের মেয়ে। অয়েন্ডি গলায় বলল, না মাসি, আপনি আমার কাছে শুধু কাজের মানুষ নন, আপনি আমার আশ্রয়, আমার আপনজন। আমি থমকে গেলাম, চোখে পানি এসে গেল, হয়তো নিজের অজান্তে। কত বছর হল কেউ এমন করে আমাকে আপন ভেবে ডাকেনি। সেদিনের আকাশটা যেন অন্যরকম হয়ে উঠল। চারপাশ নিস্তব্ধ, আর আমার মনে হচ্ছিল হয়তো এই সম্পর্কের শুরুটা এখানেই। অয়েনের সেই কথাগুলো শোনার পর আমার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। আমি কাজের মানুষ, সংসারের অভাব মেটাতেই এই বাড়িতে কাজ করতে এসেছি। অথচ এই ছেলেটা আমাকে যে জায়গা থেকে দেখছে তা আমার কল্পনার বাইরে। পরদিন সকালেই অয়েন রান্নাঘরে ঢুকে পড়ল। আমি রুটি বেলছিলাম। সে হেসে বলল, মাসি, আমি সাহায্য করব। আমি বিরক্ত স্বরে বললাম, তুমি এসব করতে এসো না, বাইরে যাও, পড়াশোনা করো। কিন্তু অয়েন থেকে গেল। সে নিজের কাজ করতে লাগল।
আমি অবাক হয়ে দেখলাম সে বেশ যত্ন নিয়েই কাজ করছে। হঠাৎ চোখে চোখ পড়তেই আমি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম। মনে হচ্ছিল যদি আমি শক্ত হয়ে না দাঁড়াই তবে এই টান আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। সেদিন দুপুরে অয়ন হঠাৎ বলল, মাসি, আপনি কেন সবসময় দূরে সরে যান? আমি কি এতটাই অচেনা? আমি চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, তুমি আমাকে যা ভাবছ আমি তা নয় অয়ন। আমি শুধু একজন কাজের মানুষ। তোমার সাথে দূরত্ব রাখাটাই ঠিক অয়ন। হালকা হেসে উত্তর দিল, হয়তো ঠিক, কিন্তু হৃদয়ের টানকে কি এভাবে অস্বীকার করা যায়? ওর চোখের সেই সত্যি দৃষ্টি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমি কিছুই বলতে পারলাম না। শুধু মনে হলো আমার যত এড়ানোর চেষ্টা তার চেয়ে বেশি করে আমি ওর দিকে টান অনুভব করছি। সেদিন রাতটা আমার একদম ঘুম আসেনি। বারবার অয়নের কথা মনে হচ্ছিল। হৃদয়ের টানকে কি এভাবে অস্বীকার করা যায়? আমি অনেক ভেবেছি। অয়ন বয়সে ছোট, আমি কাজের মানুষ, এমন সম্পর্ককে কেউ মেনে নেবে না। তবুও কেন জানি না, মনে হচ্ছিল অয়ন সত্যি আমাকে বুঝতে পারে। পরদিন দুপুরের সবাই বাইরে গিয়েছিল, শুধু আমি আর অয়ন বাড়িতে। আমি উঠোনে কাপড় মেলছিলাম। হঠাৎ অয়ন এসে কাপড় ধরতে লাগল। আমি বিরক্ত হয়ে বললাম, এবার তুমি আবার শুরু করলে? বারবার বলছি এসব করতে হবে না। অয়ন শান্ত গলায় বলল, মাসি, আমি শুধু আপনার পাশে থাকতে চাই, কাজ করার অজুহাতে হলেও। আমি থেমে গেলাম। তার চোখে এতটা আন্তরিকতা ছিল যে আমার কঠিন মন গলে যাচ্ছিল। হঠাৎ সে খুব আস্তে বলল, আপনি জানেন, আমার বন্ধুদের সবার মা আছে, কিন্তু আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। আপনার মধ্যে আমি মমতাও পাই, আবার অদ্ভুত এক ভালোবাসার টানও পাই। তাই হয়তো আপনাকে ছাড়া থাকতে পারি না। ওর কথা শুনে বুকটা কেমন ভরে উঠল। আমি জানতাম না আমার অস্তিত্ব কারো জীবনে এতখানি জায়গা করে নিতে পারে। আমি বললাম, অয়ন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটুকু বুঝেছি তোমাকে দূরে ঠেলে দিতে পারছি না। অয়ন মৃদু হেসে বলল, এটাই আমার জন্য সবচেয়ে বড় উত্তর। সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্কের পথটা হয়তো সহজ নয়, কিন্তু সত্যিই ভেতরের টানটাকে আর অস্বীকার করা সম্ভব নয়। এরপর থেকে অয়ন যেন আমাকে আগের চেয়েও বেশি যত্ন করতে শুরু করল। সকালে কাজ করতে করতে যদি একটু ক্লান্ত হয়ে পড়ি, তখনই গ্লাস ভরা জল হাতে নিয়ে হাজির হয়। একদিন আমি হেসে বললাম, তুমি এভাবে করলে তোমার পড়াশোনা নষ্ট হবে। অয়ন মৃদু হাসল, না মাসি, আপনিই তো আমার শক্তি। আপনাকে খুশি রাখতে পারলে আমার পড়াশোনাও ভালো হবে। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, ওর কথার ভেতর যে ভালোবাসা আছে তা সত্যিই অমূল্য। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে আমি হাতের সেলাইয়ের কাজ করছিলাম। অয়ন এসে আমার পাশে বসল। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, মাসি, আমি জানি আমাদের সম্পর্ককে সবাই সহজভাবে নেবে না, কিন্তু আমি চাই না আপনি ভাবুন আমি কেবল ক্ষণিকের আবেগে এমন করছি। আমি সত্যিই চাই আপনি আমার জীবনের অংশ হয়ে থাকুন। আমি থেমে গেলাম। এতদিন ধরে আমার ভেতরে যে দ্বিধা ছিল তা যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। আমি ধীরে বললাম, ওয়েন, আমি হয়তো তোমার মতো করে ভাবতে পারি না, কিন্তু এতটুকু জানি তোমার সঙ্গ ছাড়া আমি নিজেকে আর একা মনে করতে পারি না। ওয়েন আমার দিকে তাকিয়ে মাথা নিচু করল, যেন চুপচাপ একটা প্রতিজ্ঞা করল আমার পাশে থাকার। সেই সন্ধ্যায় বারান্দার বাতাসে অদ্ভুত শান্তি ছিল। মনে হচ্ছিল আমরা দুজন একে অপরের মাঝে নতুন একটা স্বীকৃতি খুঁজে পেয়েছি। সময়ের সাথে সাথে আমাদের টান আর গোপন থাকল না। ওয়েন তার বাবা মায়ের কাছেও খোলাখুলি বলতে শুরু করল, আমি চাই মাসি আমাদের জীবনের অংশ হয়ে থাকুক। শুরুতে সবাই অবাক হয়েছিল, কিন্তু অয়নের চোখের আন্তরিকতা আর আমার যত্ন, ভালোবাসা ধীরে ধীরে সবাইকে বোঝাতে পারো। এই সম্পর্ক কোনো আবেগের খেলা নয়, বরং সত্যিকারের টান। আমার জীবনে এত বছর ধরে ধরে শুধু দায়িত্ব আর কষ্ট ছিল, অথচ অয়ন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি শুধু কাজের মাসি নই, আমি একজন মানুষ যাকে ভালোবাসা যায়, যাকে প্রয়োজন হয়। শেষ বিকেলে আমরা বারান্দায় বসেছিলাম। অয়না আস্তে করে বলল, মাসি, আপনার হাতটা ধরে রাখার অনুমতি দেবেন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো ছেড়ে যাব না।
আমার চোখ ভিজে উঠল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মনে হলো জীবনের যত অভাব কষ্ট সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। বারান্দার হাওয়া বইছিল, সূর্যাস্তের আলো লাল হয়ে উঠছিল। সেই আলোয় আমরা দুজনের চোখে ছিল একটাই প্রতিশ্রুতি, একসাথে থাকার, সব সময় পাশে থাকার। এভাবেই আমাদের গল্পের সমাপ্তি নয়, বরং একটা নতুন শুরুর সূচনা হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।